প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। নতুন বাংলাদেশ কি ক্রমেই নারীদের কর্ম অনুপযুক্ত হয়ে উঠছে? এই প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চাই। নারীদের কর্ম অনুপযুক্ত হয়ে উঠছে যে এটি প্রমাণিত হয়ে যাচ্ছে। নারীদেরকে অবরোধবাসিনী হতে হবে, এমন একটি বার্তা চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই যে প্রতিদিন কোথাও না কোথাও ঘটনা ঘটছে নারীদেরকে অবরুদ্ধ করবার। যেমন গত পরশু দিনাজপুরের হিলিতে নারী ফুটবল টিমের ফুটবল ম্যাচ হবার কথা, সেই ফুটবল ম্যাচ তৌহিদি জনতা বানচাল করে দিয়েছে, সেটি হবে না। ঠিক তেমনি তার পাশে দিনাজপুরের পাশের জেলা জয়পুরহাটে এমন একটি ঘটনা ঘটেছে। তার আগে একই দিনে বুধবার ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কওমি উদ্যোক্তাদের একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে একজন নারী সাংবাদিক সেই অনুষ্ঠান স্থলে নিউজ কাভারেজ করতে প্রবেশ করতে পারেননি, তাকে বাধা দেওয়া হয়েছে। সেই নারী সাংবাদিক পরবর্তীতে ফেসবুকে পোস্ট দিয়ে সেটি জানান দিয়েছেন এবং তার অফিস কর্তৃপক্ষকেও জানিয়েছেন। তার ঠিক একদিন আগে কেরানীগঞ্জে চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে সেখানে বাধাপ্রাপ্ত হয়ে শোরুম উদ্বোধন করতে পারেননি। তার আগে আপনারা জানেন যে চিত্রনায়িকা পরিমণি টাঙ্গাইলের একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে পারেননি। ঠিক এমনিভাবে মেহজাবিন নাট্য অভিনয় শিল্পী মেহজাবিন চট্টগ্রামে একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে পারেননি। ঠিক এমনি আরও নানা রকম ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো সামনে কিছু আসে, সামনে কিছু আসে না। এই ঘটনাগুলো প্রমাণ করে যে বাংলাদেশ সেই বাংলাদেশে রূপান্তর লাভ করছে ধীরে ধীরে, যেখানে নারীরা প্রকাশ্যে বেরিয়ে কোনো কাজ করতে পারবে না। এ এক প্রকার অলিখিত নিষেধাজ্ঞা। লিখিত নিষেধাজ্ঞা হয়তো হবে না, নানা কারণে আন্তর্জাতিকতাবাদ ইত্যাদি দেশীয় প্রতিবাদের মুখে বিভিন্ন কারণে হবে না, কিন্তু অলিখিতভাবে নারীদেরকে বলে দেওয়া হচ্ছে তোমরা অবরোধবাসিনী। কিন্তু এই যে জুলাই অগাস্টের যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে পুরুষের যে নারীর অংশগ্রহণ কি কোনো অংশে কম ছিল না। কিংবা যারা বাধা দিচ্ছেন নারীদের এই যে বিভিন্ন কর্মকাণ্ডে, তারা কি একবার চিন্তা করেছেন যে ফুটবল খেলোয়াড়দের বাধা দিলেন তাদের জীবিকাই হয়তো এই ফুটবল খেলা খেলে, কিংবা যে সাংবাদিককে সংবাদ কভার করতে বাধা দিলেন সেই সাংবাদের জীবিকা এই সংবাদ কভার করে। আপনারা যদি নারীদেরকে এভাবে বাধা দেন তাহলে সেই প্রতিষ্ঠান ইউএনবির সাংবাদিক সে প্রত্যেকটা হাউস নারী কর্মীদের আস্তে আস্তে ছাঁটাই করবে, কারণ নারী কর্মীরা কাজ করতে পারে না, মাঠে গিয়ে তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। কিংবা এই যে নায়িকা বা অভিনয় শিল্পী যারা বিভিন্ন শোরুম উদ্বোধন করতে যাচ্ছেন, তাদের জীবিকার একটি অংশ কিন্তু এটি শোরুম উদ্বোধন করা। আপনারা জানেন যে দেশের চলচ্চিত্র এক প্রকার তালাবদ্ধ হয়ে গেছে। সেই তালাবদ্ধ জায়গায় অন্য কিছু নায়িকা পরিচয় বা অভিনয় শিল্পী পরিচয়ে একটু বাড়তি রোজগারের জন্য শোরুম উদ্বোধন করেন, কিংবা কোনো স্টেজ শোতে অংশগ্রহণ করেন। স্টেজ শোর কথা বলছি। স্টেজ শো বিভিন্ন জায়গায় তৌহিদি জনতা নাম দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবার শীতকালে। সাধারণত শীতকালে সারা বাংলাদেশে স্টেজ শো হয় বিভিন্ন জায়গায়, এই স্টেজ শোগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে করে বিশেষ করে নারী যারা, যে নারীদের কর্ম পরিবেশ বলি বা কর্ম থেকে তাদেরকে বিচ্যুত করবার একটি পায়তারা চলছে। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? যারা আপনারা এই যে জুলাই অগাস্টের আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তারা কি এই বাংলাদেশ চেয়েছিলেন? চাননি। কিন্তু যারা যে বাধা দিচ্ছেন, তারা এই বাধা দিয়ে আটকে রাখতে তো পারবেন না। জুলাই আগস্টের আন্দোলন হয়েছিল, যেটিকে আন্দোলন বলি বা ষড়যন্ত্র বলি, যেটিই বলি না কেন, একটা আন্দোলন হয়েছিল। আবার ওর থেকে একটা তীব্র আন্দোলন হবে। নারীরা ঘরে বসে থাকবে না, নারীরা অবরুদ্ধ থাকবে না। এই যে এইভাবে বাধাপ্রাপ্ত হতে হতে দেয়ালে যখন পিঠ থেকে যাবে, তখন কিন্তু নারীরাই
আপনাদেরকে ধরবে। আমরা আবার একটি ভয়ঙ্কর সাংঘর্ষিক পরিস্থিতির দিকে যাচ্ছি। আমরা দেশে শান্তি চাই, কিন্তু শান্তি আসলে কোথায়? শান্তি তো নেই। এই যে জুলাই আগস্টের পরে বাংলাদেশ আরো অশান্তির বাংলাদেশ হয়ে উঠেছে। আমাদের যদিও বা একটা সরকার প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর দেশ এখন অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, নারীদের কাজে বাধা দেওয়া হচ্ছে। এর অবসান হওয়া দরকার। আমরা এর অবসান প্রত্যাশা করি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।